মানবজাতির শুরু আদম আলাইহিসসালাম থেকে পৃথিবীর প্রথম ইতিহাস কোরআন ও সহিহ হাদিসের আলোকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজ আমরা কোনো কল্পকাহিনী শুনব না। আজ আমরা শুনব আমাদের নিজেদের ইতিহাস, যে ইতিহাস এসেছে আল্লাহর কিতাব আল কুরআন থেকে এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে। বন্ধুরা, পৃথিবীর ইতিহাস মানুষ লিখেছে বহু রকমভাবে, কিন্তু মানবজাতির শুরু কিভাবে তার নির্ভুল সংবাদ আছে শুধু কোরআনে। আল্লাহ তাআলা সূরা আল বাকারায় বলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা বললেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে ফাসাদ করবে এবং রক্তপাত ঘটাবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপর আল্লাহ সৃষ্টি করলেন আমাদের পিতা আদম আলাইহিসসালামকে। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন তার আকৃতিতে। তার উচ্চতা ছিল ৬০ হাত। ভাবুন বন্ধুরা, প্রথম মানুষ কোনো বিবর্তনের ধাপ নয়, বরং আল্লাহর সরাসরি সৃষ্টি। কোরআনে আল্লাহ বলেন, তিনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আর সূরা আল হিজরে বলেছেন শুকনো কালো মাটি থেকে। তারপর আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকে দিলেন এবং ফেরেশতাদের নির্দেশ দিলেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করল, কিন্তু একজন অস্বীকার করল। সে হল ইবলিস। কোরআনে এসেছে, সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। দেখুন বন্ধুরা, মানব ইতিহাসের প্রথম পাপ ছিল অহংকার। ইবলিস অস্বীকার করল, আর সে হয়ে গেল চিরতরে অভিশপ্ত। তারপর আল্লাহ আদম আলাইহিসসালামকে জান্নাতে বসবাস করতে দিলেন এবং তার সঙ্গী সৃষ্টি করলেন। কোরআনে এসেছে, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। কিন্তু একটি নিষেধাজ্ঞা ছিল, একটি গাছের কাছে যেতে মানা করা হয়েছিল। শয়তান তাদের কুমন্ত্রণা দিল। সে বলল, তোমাদের রব তোমাদের এই গাছ থেকে নিষেধ করেছেন যেন তোমরা ফেরেশতা না হয়ে যাও। তারা ভুল করলেন, গাছের ফল গ্রহণ করলেন। কিন্তু বন্ধুরা, এখানে একটি গভীর শিক্ষা আছে। আদম আলাইহিসসালাম গুনাহ করার পর কি করলেন? তিনি পালিয়ে যাননি, তিনি অহংকার করেননি, তিনি কাঁদলেন, তিনি তওবা করলেন। কোরআনে আছে, হে আমাদের রব, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ তার তওবা কবুল করলেন। দেখুন বন্ধুরা, মানব ইতিহাস শুরু হয়েছে তওবা দিয়ে। তারপর আল্লাহ বললেন, তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও। সেখানে তোমাদের জন্য থাকবে বসবাস এবং নির্দিষ্ট সময় পর্যন্ত উপভোগ। এই পৃথিবী শাস্তি নয়, এটি পরীক্ষা। সহিহ হাদিসে এসেছে, মুসা আলাইহিসসালাম একবার আদম আলাইহিসসালামকে বললেন, আপনি আমাদের জান্নাত থেকে বের করে এনেছেন। তখন আদম আলাইহিসসালাম বললেন, আপনি কি আমাকে এমন একটি বিষয়ের জন্য দোষারোপ করছেন যেটা আল্লাহ আমার জন্য পূর্বেই নির্ধারণ করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে আদম মুসাকে পরাস্ত করলেন। বন্ধুরা, আজ বিজ্ঞানীরা হাজার হাজার বছরের কথা বলেন, কেউ বলেন 10,000, কেউ বলেন 20,000 বছর। কিন্তু আমাদের জন্য মূল প্রশ্ন সময় নয়, মূল প্রশ্ন হল, আমরা কার সন্তান? আমরা আদম আলাইহিসসালামের সন্তান। আমাদের শত্রু ইবলিস, আমাদের পথ কোরআন। এই ইতিহাস কল্পনা নয়, এটি ওহীর সংবাদ। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার পিতা আদম আলাইহিসসালামের মতো তওবা করি, নাকি ইবলিসের মতো অহংকার করি? মানবজাতির প্রথম শিক্ষা 3টি। প্রথম, আল্লাহই স্রষ্টা। দ্বিতীয়, অহংকার ধ্বংসের কারণ। তৃতীয়, তওবা মুক্তির পথ। আল্লাহ আমাদের কোরআনের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে আদম আলাইহিসসালামের মতো তওবাকারী বানান, আর ইবলিসের পথ থেকে হেফাজত করুন। আমিন।